মনে রাখতে হবে মা সন্তান জন্ম দিলে এমন সন্তান জন্ম দাও। এখনকার সমাজে তো বাবা সন্তান তৈরি হচ্ছে না কেন? শুধু মাটির গন্ডগোল। বাবা হলো বীজ, মা হলো ক্ষেত্র বা মাটি। এই মাটি যদি গন্ডগোল হয়ে যায় কোনোদিন সে ফসল ভালো হবে না। আপনারা প্রশ্ন করবেন, মৌমিতা শুধু মাটির গন্ডগোলের কথা বলছো, মাটির দোষের কথা বলছো? এটাও তো ভেবে রাখতে হবে, বীজ যদি ভালো হয় তবে তো মাটিটা ভালো হবে, মাটি ভালো হলে ফসল ভালো হবে, বীজও ভালো থাকার দরকার। কিন্তু না, এখানে বীজের কথা হচ্ছে না, এখানে মাটির কথাটা আগে হবে। যদি বলো এটা মৌমিতার কথা না, আমার কথা নয়। একটু শাস্ত্রের দিকে, গ্রন্থের দিকে তাকিয়ে দেখেন, গ্রন্থের বাইরে তো বলবো না। এই যে আমরা মহালয় যখন শুনি অসুরদের দেবতাদের যুদ্ধ হয়, এরা কিন্তু বাবা অন্য কেউ নয়, এরা সত্য ভাই ভাই, ভাই ভাই নয়। যারা গ্রন্থ পড়েন, যারা তত্ত্ব জ্ঞানী তারা জানেন এরা সব ভাই ভাই। এদের বাবা একটা, মাগুলো আলাদা। মাগুলো ছিল আলাদা, দেবতাদের মা ছিল অদিতি আর অসুরদের মা ছিল দিতি, কিন্তু বাবা কশ্যপ। তাহলে মনে রাখতে হবে বাবা সন্তান চাইতে হবে। বাবা একটাই কিন্তু সন্তান দেখো তাদের চরিত্রগত তফাৎ হলো, চরিত্রগত আলাদা হলো কেন? শুধুমাত্র মায়ের জন্য। তাহলে সন্তান গর্ভে ধারণ করতে হবে বাবা সময়, তিথি, বার, নক্ষত্র সমস্ত দিকটা বিচার বিবেচনা করে। আর যদি সেইভাবে তুমি গর্ভে সন্তান নিতে পারো তবেই তো তুমি ধ্রুবের মা হবে, তবেই তো তুমি প্রহ্লাদের মা হবে। মনে রাখতে হবে এই কশ্যপ মুনি বাবা 4টে স্ত্রী ছিল। একটু মায়েদের কথা প্রথমে বলতে গিয়ে মনে পড়ে গেল, আমিও একজন মা, আমারও একটা সন্তান আছে, অনেকে দেখেছেন। এখন সামনে মাধ্যমিক দেবে বলে বাবা এখন আর আনি না কীর্তনে। তো যাই হোক, এই যে মায়ের কথা বললাম বলে প্রথমেই মায়ের কথা বলি বাবা, সন্তান চাইতে হয় স্বামীর কাছে। এ যেমন তেমন ভাবে সন্তান নেব হবে না, তবেই তো সে সন্তান কৃষ্ণ বলা পাখি হবে, তবেই তো সেই সন্তান শেষের দিনে তোমাকে হরি কথা কৃষ্ণ কথা কানে শোনাবে। এই কশ্যপ মুনির 4টে পাটরানী ছিল, দিতি, অদিতি, কদ্র, বিনতা। এই 4টে পাটরানীর মধ্যে বাবা স্ত্রীদের বিবাহ করে রেখে কশ্যপ মুনি 12 বছর তপস্যায় চলে গেল। এরা তো আপনাদের আমাদের মতো কোনো সাধারণ মানুষ নয়, সাধারণ পুরুষও নয়, এরা যোগী পুরুষ, মানে যোগ বলে সাধনা করে সাক্ষাৎ ভগবান দর্শন পায়। তো 12 বছর তপস্যায় গেল। তার তপস্যায় গিয়ে যখন বসলো, 4টে স্ত্রী ঘরে বসে বসে কাঁদছে। কেন কাঁদছে? একটা দিন নয়, দুটো দিন নয়, 12 বছর হয়ে গেল স্বামী ফিরছে না। তা যখন 4টে স্ত্রী বসে বসে কাঁদছে ঘরে, ওদিকে বাবা কশ্যপ মুনির তপস্যায় ব্যাঘাত হচ্ছে, চঞ্চলতা হয়ে যাচ্ছে। কি ব্যাপার, এরা 4 জনই ঘরে বসে কেন কাঁদে? তা 12 বছর পর স্বামী ফিরে এসেছে। স্বামী এসে 4 জন স্ত্রীকে জিজ্ঞাসা করলো, হ্যাঁ গো, তোমরা যদি এমন ভাবে কান্নাকাটি করো, আমি কি করে তপস্যা করব, আমি কি করে সাধন ভজন করব? তোমরা আমার সাধন ভজনে বাধা দিচ্ছ। তোমরা তো জানো সবার আগে আমার সাধন ভজন, তারপরে তোমরা। কিন্তু মায়েরা, প্রত্যেকটা নারী জীবনে যদি সব সুখ থাকে, একটা সুখ যদি না থাকে তাকে মৃত্যুর আগের দিন পর্যন্ত কাঁদতে হয়। সেটা কি বলতো? মা বলা সন্তান। এই যে মা ডাকটা এমনই একটা ডাক, এই ডাকটা যখনই তোমার হৃদয়ে আসবে, হৃদয়টা সঙ্গে সঙ্গে জড়িয়ে যাবে। সব অক্ষর দেখেন বাবা 2, 3টে করে আছে, কিন্তু মা ডাকটা একটাই অক্ষর। ভগবান এই মা নামে এমনই একটা সুধা রস দিল, মা নামে সুধা ঝরিয়ে, মা নামে সুধা খরে, মা বলে সুধার সমান, ডাকিলে জুড়াই আয়ুষ। মা বলার সঙ্গে সঙ্গে হৃদয় দুলে ওঠে। তো 4টে স্ত্রী কাঁদছে। স্বামী, একটা কথা বলবো, তুমি তো কতদিন তপস্যায় চলে গেলে, আমাদের 4 জনের ইচ্ছা আমরা মা হতে চাই। তা কশ্যপ মুনি হেসে বলেছিল, বেশ, তা তোমরা যখন আমার কাছে কোনোদিন কিছু চাওনি, আজকে যখন চাইছো আমি দেব তোমাদের সন্তান। তবে মনে রেখো, আমি তো যোগী পুরুষ, আমি কারোর ঔরসজাত সন্তান দিতে পারবো না, সন্তান দেব। তোমরা স্নান করে এসো, আমার আশীর্বাদ মা হবে, আমার পরশে তোমরা মা হবে। মানে কতটা সাধন ভজন ছিল, আমার পরশে তোমরা মা হবে। বেশ,
তো চারজন স্ত্রী বাবা স্নান করে ফিরেছে। আর চারজন স্ত্রী যখনই স্নান করে ফেরা, প্রথমে বড় রানী অদিতিকে ডেকেছে। অদিতি, বলো তুমি কেমন ছেলে চাও, কেমন ছেলের মা হতে চাও? আমি 12 বছর যখন তোমাদের ফেলে চলে গেলাম, তোমরা যেমন যেমন সন্তান চাইবে আমি তেমন তেমন সন্তান দেব। তা অদিতি মা আমার করজোর করে বলছে, স্বামী সন্তান যদি দিতে হয় আমার গর্ভে এমন সন্তান দাও যাদের জন্য যেন আমার জগৎ জোড়া নাম ডাক হয়। আমার ছেলেদের এত সম্মান হোক, এত নাম ডাক হোক, আমি যেন তাদেরই মা হতে পারি। কশ্যপ মুনি মাথায় হাত দিয়ে বলল, তথাস্তু, তাই হবে। তোমার গর্ভে যেমন তেমন ছেলে নয়, তোমার গর্ভে যারা আসবে তারা হবে সবাই স্বর্গে দেবতা। দেবতাদের মায়ের নাম হলো অদিতি। এইবার বড় রানী হয়ে গেল, মেজ রানীকে ডেকেছে দিতিকে। দিতিকে ডাকছে, ও মেজ রানী এসো, বলো তুমি কেমন ছেলের মা হতে চাও? আর দেখবেন বাবা, এক নারী আর এক নারীকে হিংসে করে, করে না? যেটা পুরুষদের মধ্যে নেই বাবা, সেটা কিন্তু নারীদের মধ্যে আছে। তো যেই না বড় দিদি বর চেয়ে নিয়েছে, আগে দিদি রেগে গিয়ে বলে উঠলেন, আমি আর কি চাইবো? তুমি তো ভালোটা আগে বর দিদিকে দিয়ে দিলে, আমার ভাগে আর কিছু আছে? আরে বাবা, তুমি রেগে যাচ্ছ কেন? বলো না তুমি কেমন ছেলের মা হতে চাও? আমি তো কথা দিয়েছি তোমাদের, তোমরা যেমন যেমন ছেলের মা হতে চাইবে আমি তেমনই সন্তান দেব। ঠিক আছে, তাহলে আমার যদি সন্তান দিতে হয় এমনই সন্তান দাও যেন বড়দিদির সন্তানের থেকে আমার সন্তান যেন আরো শক্তিশালী হয়। আশীর্বাদ করলো কশ্যপ মুনি, বেশ, তুমি তোমার দিদির হিংসায় জর্জরিত হয়ে তোমার দিদির ছেলেদের থেকে তোমার ছেলেরা আরো ক্ষমতাশীল হবে। আমি আশীর্বাদ দিলাম, তোমার গর্ভে যারা আসবে তারা হবে সবাই অসুর, দেবতাদের থেকে অনেক ক্ষমতাশীল। অসুরদের মা হলো দিদি। তাহলে বড় রানী মেজ রানী হয়ে গেল। সেজ রানীকে ডেকেছে, কদ্রু, ও সেজ রানী, বলো তোমার বড় দিদি মেজ দিদি সন্তান নিল, বলো তুমি কেমন ছেলে চাও? আর কদ্রু তো বাবা রেগে মাথার কে সেলিয়ে দিয়েছে, পরনের বসন লুটছে। সে রাগে যেন সর্বশরীর তার জ্বলছে, কারণ বড় দিদি মেজ দিদি আগেরটা তো নিয়ে নিল, আর কদ্রুর বেলা ভালো কিছু নেই। মানে রাগে জর্জরিত হয়ে স্বামীর কাছে এসে বলছে, আমি আর কি নেব বলো? তুমি তো বড় দিদি মেজ দিদিকে দিয়ে দিলে, আমার ভাগে আর কিছু আছে? কে বলেছে নেই? তুমি একবার চেয়ে দেখো তুমি কেমন ছেলের মা হতে চাও। কদ্রু রাগান্বিত হয়ে বলে উঠলেন, বেশ, তাহলে সন্তান যদি দিতে হয় আমার গর্ভে এমন সন্তান দাও, আমার ছেলেকে দেখে শুধু বড় দিদির ছেলে নয়, মেজ দিদির ছেলে নয়, সারা পৃথিবীর মানুষ যেন ভয়ে থরথর করে কাঁপে। চমকে উঠল কশ্যপ মুনি। কদ্রু, তুমি এক নারীর হিংসায় জর্জরিত হয়ে তুমি আমার কাছে সন্তান চাইছো, তোমার গর্ভে যারা আসবে তাদেরকে দেখে সবাই ভয় পাবে। হ্যাঁ, আমার ওই রকম ছেলে চাই। বেশ, যখন তোমার মনের এটাই বাসনা, আমি তোমার মাথায় হাত দিয়ে বর দিলাম, তোমাদের সন্তান হবে এক একটা বিষধর। পৃথিবীতে যত রকমের সাপ আছে, মানে সাপকে দেখে তো বাবা সবাই ভয় পায়, সে দেবতা, অসুর, দানব, মানব সবাই ভয় পায়। তাহলে ওই রকম ছেলে কদ্রু চাইলো, আর সাপেদের মা হলো কদ্রু। তাহলে দেখো না মায়েরা, সব কিন্তু নারী, বাবা একটা, সন্তান চাওয়ার ব্যাপারটাই দেখে। বড় দিদি দিল, মেজ দিদিকে দিল, শেষ দিদিকে দিল। এইবার ছোট রানী, কি যেন নাম বললাম? বিনতা। বিনতা, দ্বিতীয় অদিতি কদ্রু হয়ে গেল, বিনতা বাকি আছে। আর দেখবেন প্রত্যেকটা মানুষের এক একটা মানুষ খুব প্রিয় হয়, আদরের হয়। কশ্যপ মুনি খুব ভালোবাসতো বিনতাকে, ছোট তো বিনতাকে বিনতা বলতো না কোনোদিন, আদর করে বিনু বলে ডাকতো।
তো সবার পিছনে বিনতা দাঁড়িয়ে আছে, আর তিনটে রানী তো কশ্যপমণির কাছে আছে, আর দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে বিনতা কাঁদছে। তা কশ্যপমণি ডাক দিয়েছে, অভিনব, বিনো এদিকে এসো। কি গো, তোমার বড় দিদি, মেজ দিদি, শেষ দিদি এখানে, আর তুমি ওই রকম করে কাঁদছো? ও বুঝতে পেরেছি, তুমি মনে মনে করছো বড় দিদি, মেজ দিদি, শেষ দিদি সন্তান নিয়ে নিল, আর তোমার ভাগে কিছু নেই, ওই জন্য তুমি কাঁদছো। বলো তোমার দিদিরা যেমন চাইলো, বলো তুমি কেমন সন্তানের মা হতে চাও? এই জায়গাটা খুব মন দিয়ে শুনবেন। নারী সব, কিন্তু সবাই সবার চরিত্র এক নয়। তাহলে দিদি অদিতি কদ্রুর চরিত্র লক্ষ্য করলেন, আর বিনতার দিকে একটু লক্ষ্য করে দেখেন। স্বামী বলছে, তুমি কাঁদছো কেন এইরকম? ওগো স্বামী গো, আমি সংসার করার পর জীবনে তোমার কাছে কিছু চাই না। আজ জীবনে প্রথমবার আমি তোমার কাছে চাইব, তবে ওই রকম করে নয়, ত্রিসত্য করতে হবে। আমি যেমন সন্তান চাইবো তেমন সন্তান দেব। ঠিক আছে রে বাবা, ওদের দিলাম আর তোমার দেব না, আবার ত্রিসত্য করার কি আছে? না, আগে করতে হবে আদরের। তো কশ্যপমণি ত্রিসত্য করলো, তুমি যেমন সন্তান চাইবে আমি তেমন সন্তান দেব। স্বামী তুমি মনে রেখো, তুমি কিন্তু আমার অঙ্গ স্পর্শ করে ত্রিসত্য করেছো, তাহলে দাও। দিতে যদি বড় দিদির মতো আমার ছেলে চাই না, মেজি দিদির মতো আমার ছেলে চাই না, শেষ দিদির মতো আমার ছেলে চাই না। আমার সন্তান যদি দিতে কয়, আমার গর্ভে একটাই সন্তান তুমি দিও। সে কি গো, সবাই এতগুলো করে নিচ্ছে, তুমি একটাই চাইছো? আচ্ছা ঠিক আছে, বলো কেমন চাই? ওগো স্বামী গো, তুমি আমার গর্ভে এমন একটা সন্তান দেবে, যেদিনই আমার নিদানের সময় হবে, যেদিনে আমার মাসের দোলায় করে নিয়ে যাবে, তুমি একটা সন্তান আমার গর্ভে দিও। স্বামী গো, সে যেন কৃষ্ণ বলে বলে কাঁদিতে পারে। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। আমি আর তো কিছু চাহি না গো, সেজন্য কৃষ্ণ বলে বলে কাঁদিতে পারে। সে যেন সারা জীবন ওই কৃষ্ণ চরণ সেজন্য কৃষ্ণ বলে বলে কাঁদিতে পারে। হে দয়াময়, ওহে দয়াময়, মাটি কেমন হতে হয় দেখেন, ভগবানের কাছে চাইতে হয় এমন একটা সন্তান দিও, এমন
রাধা কৃষ্ণ বলে বলে কাঁদিতে পারি সে যেন কৃষ্ণ যেন কৃষ্ণ যেন কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদিতে অমায়েরা দুজনে যদি ভজনে না নামে তাহলে কি সে সন্তান কোনোদিন ভালো হয়? হ্যাঁ? যদি একজন নাস্তিক হয় একজন ধর্মের পথে থাকে সে সন্তান হয় না। তাহলে কশ্যপ মুনি বিনতার চোখের জলে দেখে বিনতাকে হৃদয়ে ধরে বলেছিল বিপি গো তোমার মতো ঘরণী যেন আমি জনমে জনমে পাই। তাই আমি স্বামী হয়ে তোমার এই দ্বাদশীর দিনে আমি তোমার মাথায় হাত রেখে আশীর্বাদ করলাম তুমি যেমন তেমন সন্তানের মা হবে না, তুমি দুটো সন্তানের মা হবে। একটা হবে ওই সূর্যের বাহন অরুণ পাখি, আরে একটা হবে তোমার গর্বে গরুর পাখি, যে গরুর হবে বিষ্ণু বাহন। সারা জীবন ভগবানকে ওরে কাঁধে করে বয়ে বেড়াবে। তাই গৌর হরিব। তাহলে দুটো সন্তান হলো, একটা অরুণ পাখি আর একটা গরুর পাখি। আর দেখেন সন্তান এমন চাইলো কৃষ্ণ বলা সন্তান, ওই বিষ্ণু বাহন তো গরু। তাহলে লক্ষ্য করে দেখেন সারা জীবনটা ভগবানকে কাঁধে করে বয়ে বেড়ালো। আর শুধু ভগবানের নাম নয়, ভগবানকে যদি কাঁধে বসানো হয় ভগবানের চরণটা থাকবে কোথায়? ভক্তের হৃদয় কমলে। আর ওই গরুর সর্বদা ভগবানের চরণে যোগালে পেয়ে কাঁদে আর বলে দয়াময়, বলি আরে তো চরণ ছাড়িব না হে। আসরে দাঁড়িয়ে মনে পড়ে গেল মায়ের কথা, তাই বলতে গিয়ে একটু টাইম লেগে গেল, সময় লাগলো। তাহলে সন্তান চাইতে হয় ভগবানের কাছে। বাবা মার কোল আলো করে, জ্যাঠামশাইয়ের কোল আলো করে জন্ম নিল রঘুনাথ দাস। কিন্তু মায়েরা রঘুনাথ দাস ছোট্টবেলা থেকে, জন্ম থেকে বৈরাগ্য ভাব, তার কোনো কিছু খেলা ভালো লাগে না। আমাদের সংসারের ছেলে মেয়েদের বাবা কত কিছু খেলনা, আর বিশেষ করে তো এখন একটাই খেলনা আছে বাবা, মোবাইল। রঘুনাথ দাসে এসব কিছু খেলনা নয়।
নয়ন জ্বালিয়ে বুক ভাসায় আর কাঁদে বলে দয়াময়। জন্ম থেকে মনে মনে ভাব তার কৃষ্ণ পাবো কোথায় গেলে। সব সময় ছেলেটা কোনো হাসি নেই মুখে, সর্বদা নয়ন দুটো ছলো ছলো ভাব। বাবা জ্যাঠা মা জমিদার বাড়িতে প্রজারা সবাই যেন চিন্তায় পড়ে গেল। হ্যাঁ গো, ছেলেটার কোনো ভূতে টুতে ধরলো না তো? ছেলে সব সময় চোখে জল, ছেলে হাসে না। হ্যাঁ গো, এ জল তো বাহ্যিক জগতের কোনো মায়ার জল নয়। যে ছেলের খিদে পেয়েছে, শরীরে কোনো কষ্ট, তার জন্য কান্না নয়। ছোটবেলা থেকে রঘুনাথের একটাই ভাব, আমি কোথায় গেলে তারে পাবো, আমি কোথায় গেলে তার দর্শন পাবো। অন্নপ্রাশন হলো, ওই ছেলেটা ছোট্টবেলা থেকে ভগবানের মূর্তি নিয়ে খেলা করে। ধীরে ধীরে রঘুনাথ বড় হলো। বাবা মা চিন্তা করলো রঘুনাথকে পাঠশালায় দিতে হবে। এখনকার সমাজে যে নিয়ম, তখনকার সমাজে ওই রকম নিয়ম নয়। এখন তো আমরা ঘরে থেকে বাবা পড়াশোনা করি, স্কুলে যাই। কিন্তু রঘুনাথের বাবা জমিদার তো, যেমন প্রহ্লাদকে ধ্রুবকে পাঠশালায় ভর্তি করেছিল, গুরু পাঠে পাঠিয়েছিল, আর লেখাপড়া শেষ করে তবে বাড়িতে আসতে পারবে, তার আগে নয়। আর রঘুনাথকে নিয়ে গেল গোবর্ধন দাস আর হিরণ্য দাস। ওদের বাড়ির কুল পুরোহিত ছিল, যার নাম বলদেব আচার্য। আর বলদেব আচার্যের কাছে তখন রঘুনাথের বয়স দাঁড়িয়ে গেল 5 বছর। ওই 5 বছরের রঘুনাথকে নিয়ে গেছে গুরুদেব। হে গুরুদেব, আপনি কৃপা করে আমার রঘুনাথকে আপনার চরণে ঠাঁই দেন। অসম্ভব, ও বড় লোকের ছেলে, ও খামখেয়ালি হবে। কারণ বড় লোকের ছেলেরা বাবা এমনি খামখেয়ালি হয়, যে যখন যেটা মনে করবে তখন সেটা চাই। আর শোনো হিরণ্য, শোনো গোবর্ধন, তোমার ছেলেকে আমি এখানে আশ্রয় দিতে পারবো না। কারণ ও ছেলে অন্যায় করলে আমি সহ্য করতে পারবো না, আমি ওকে গলা ধাক্কা দিয়ে বের করে দেব। গোবর্ধন আর হিরণ্য বলছে, গুরুদেব আপনি জানেন না, 2 দিন রঘুনাথকে রেখে দেখেন। রঘুনাথ অন্যান্য ছেলেদের মতো নয়, রঘুনাথ একেবারে আলাদা, খুব শান্তশিষ্ট, কোনো কথা বলে না, ওর কোনো বায়নাও নেই। ও যদি ওর খিদেও পায় কোনোদিন বলবে না যে আমার খিদে পেয়েছে। 2 দিন রেখে দেখেন গুরুদেব। ঠিক আছে হিরণ্য, তুমি যখন বলছো তোমরা জমিদারের মানুষ, তবে আমার ইচ্ছা নেই, তবু আমি তোমাদের কথা মতো রাখলাম। তবে যদি কোনোদিন রঘুনাথ অন্যায় করে, আমি ওকে গলা ধাক্কা দিয়ে এখান থেকে বের করে দেব। রেখে গেল বাবা জ্যাঠা রঘুনাথকে। আর তখনকার আর পড়াশোনা বলতে একটাই, ভাগবত পড়াশোনা। শুধু আশ্রমে রঘুনাথ একানো, আরো অন্যান্য ছেলেরা আছে, ওর বয়সী ছেলেরা। তা গুরুদেব ভাগবত পাঠে বসেছে, সমস্ত পড়ুয়াদের ডেকেছে, সবাই এসে বসেছে। সবাই কত গল্প, মানে অতটুকু বয়সে বাবা ভাগবতের কিছু বোঝে, কিন্তু ছোটবেলা থেকে গুরুদেব শ্রবণ করায়, যদি চৈতন্য হয়। তা সবাই শুনছে, আর রঘুনাথ বসে আছে সবার সামনে। গুরুদেব ভাগবত পড়ছে। কিছুক্ষণ পর বাবা সমস্ত পড়ুয়ারা উঠে চলে গেল, আর গুরুদেব ভাগবত পড়ছে। রঘুনাথ বসে বসে কাঁদছে। সবে কালকে এসেছে, আজকের কাঁদছে। তা গুরুদেব পাঠ করতে করতে দেখছে রঘুনাথ অঝর নয়নে কাঁদছে। গুরুদেব ভাগবতটা দেখে রঘুনাথের কাছে গেছে, এই বাবা আমার কাছে আয়, বাবা মার কথা মনে পড়ছে, জ্যাঠামশাইয়ের কথা মনে পড়ছে নাকি খিদে কষ্ট পাচ্ছিস? তোর বাবা জ্যাঠা বলে গেল তুই নাকি খিদে পেলেও কিছু বলিস না। বল বাবা কি হয়েছে তো? না গুরুদেব, আমার বাবা মা জ্যাঠার প্রতি আমার কোনো মোহ নেই,
পৃথিবীতে কত আমার বাবা হলো, কত আমার মা হলো। 5 বছরের ছেলে চৈতন্য দেখেন, সে জানে ওটা জড় জগতের, আমার দেহ জগতের বাবা মা, আসল বাবা মা নয়। কতবার জন্ম নিয়েছি, কতবার বাবা হয়েছে, মা হয়েছে। আমি কারোর ছেলে ছিলাম, আজকের কারোর হয়েছে, পরশু কারোর হব। ওর জন্য গুরুদেব আমার কোনো কষ্ট দুঃখ নেই। তবে কি বাবা তোর খিদে পেয়েছে না গুরুদেব? আপনার মুখে এই ভাগবত শুনছি, আমার তো খিদে চলেই গেছে, খিদে পাই। তাহলে বাবা তুই কাঁদছিস কেন রে? গুরুদেব আমি আপনার ভাগবত শুনেই কাঁদছি। সে কি তুই এত কঠিন ভাগবত তুই বুঝতে পারছিস? বলে গুরুদেব আমি কিছু বুঝতে পারি বা না পারি, তাহলে তুই কাঁদছিস কি করে? বলে গুরুদেব কাঁদছি একটাই কারণ, আমি কি তারে পাবো না। বলো না গুরুদেব আমি কি তারে পাবো না? কার কথা বলছিস? আরে রঘুনাথ তুই কার কথা, কাকে পাবার কথা বলছিস? গুরুদেব আমি কৃষ্ণ পেতে চাই। আমি ছোটবেলা থেকে আমার হৃদয় একটাই আকুলি, একটাই ব্যাকুলতা, আমি কি কোনোদিন কৃষ্ণ পাবো না? তুমি বলে না আমি কোথায় গেলে কৃষ্ণ পাবো? আমি কোথায় গেলে আমার কৃষ্ণ দর্শন আমি কোথায় গেলে কাকে পাবো? একবার বলে দাও। আমি কোথায় গেলে গুরুদেবের দুটো চরণ জড়িয়ে পাবো দেখা ওগো দয়া আমি তাকে খুঁজে পাই না, বড় কষ্ট। একবার বলে দাও গুরুদেব আমি কোথায় পাবো আমার কৃষ্ণকে? শুনতে পাই না, আমি তাকে পাবো।
কতটুকু ভগবানের প্রতি আকুলতা আছে কৃষ্ণ পাবো। ওই বাচ্চাটা পাগল হয়ে গুরুদেবের পায়ে পড়ে কাঁদছে। বলো না গুরুদেব, এত কাঁদি এত ডাকি, আমার ডাক কি শুনতে পাই না? পাবি বাবা, পাবি পাবি, তুই কৃষ্ণ পাবি। আমি গুরুদেব, আমি তোর মাথায় হাত দিয়ে বলছি পাবি বাবা, আমার আশীর্বাদ বৃথা যাবে না, পাবি তুই কৃষ্ণ। গুরুদেব অবাক হয়ে গেল, ওইটুকু বয়সে এত ভক্তি, এত ভগবানের প্রতি আকুলতা। আর এই রকম আকুলতা না হলে বাবা কৃষ্ণ মেলে না। আর ওদিকে হরিদাস ঠাকুর লক্ষ্য হীরাকে উদ্ধার করে বড়দেব আচার্যের ঘরে এসেছিল। ভক্ত সমাজ বৈষ্ণব সমাজ মিলিত হয়েছে। আর রঘুনাথ ছোটবেলা থেকে যেখানে বৈষ্ণব সমাজ হয় ছুটে যায়, যেখানে বৈষ্ণব মণ্ডলী আসে ছুটে যায়, ছোটবেলা থেকে এর চরিত্র এটাই। তা যেই না আজকের ওই হরিদাস ঠাকুর এসেছে, সবাই হরিদাস ঠাকুরকে দেখে বাবা পঞ্চাঙ্গ প্রণাম করছে। পঞ্চাঙ্গ মানে হাঁটুটা মাটিতে রেখে প্রণাম। আর ওই ছোট্ট রঘুনাথ সবার মাঝখান থেকে গিয়ে একেবারে মাটিতে শুয়ে পড়ে দণ্ডবত প্রণাম। যেমন বাবা নামাচার্য হরিদাস ঠাকুর 24 ঘন্টায় 3 লক্ষ নাম জপ করে। 1 লক্ষ মনের ভিতরে, মানে দাঁত নড়বে না, জিভ নড়বে না, কোনো ফিস ফিস আওয়াজ হবে না। 1 লক্ষ মনের ভিতরে জপে, 1 লক্ষ আওয়াজ হয়, আর 1 লক্ষ উচ্চ স্বরে করে। এই 3 লক্ষ নাম নামাচার্য হরিদাস ঠাকুর করতেন। আর এই যে দণ্ডবত প্রণাম, রঘুনাথের থেকে জগতে এত ভক্ত আছে, রঘুনাথের থেকে বেশি আর কেউ কোনোদিন দণ্ডবত প্রণাম করতে পারবে না। তো যেই না দণ্ডবত প্রণাম, তা আমার হরিদাস ঠাকুর সঙ্গে সঙ্গে আমার রঘুনাথের হাত ধরে তুলেছে। এই বাবা দাঁড়া দাঁড়া দাঁড়া। আচ্ছা বাবা, ভক্ত চিনবে কি করে? এই তো সব তিলক সেবা আছে, সব তো গলায় মালা আছে, সব ভক্ত? কত সোজা নয়। ভক্ত হওয়া শক্ত রে ভাই, অনেক শক্ত। তাহলে ভক্ত চিনবে কি করে? ভক্ত চিনতে গেলে বাবা ভক্তের নয়নের দিকে তাকাতে হবে। যার নয়নে কৃষ্ণ নামে বাড়ি ঝরে, নয়নের দিকে তাকালে বোঝা যাবে লোভ লালসা কামনা বাসনা কিছু নেই, একটাই লালসা, আমি কি কৃষ্ণ পাবো না? একটু উলুধ্বনি করে। রঘুনাথের চোখের দিকে তাকিয়ে বলে বলেন, এই তো এই তো এই তো সেই মাটি, যে মাটিতে বীজ বপন করলে অঙ্কুরিত হবেই হবে। কোন মার্গের কথা বললো দেখো হরিদাস ঠাকুর, এই মাটিতে বীজ পুঁতলে অঙ্কুরিত হবেই হবে। আমি নিশ্চিত। আর এই হরিদাস, হরিদাস ঠাকুরকে সর্বক্ষণ বাবা রঘুনাথ অনুকরণ করত। জমিদারের ছেলে হয়ে পরনে রাজ পোশাক নয়, পরনে একটা বহির্বাস একটা অন্তর্বাস, রঘুনাথের পোশাক। আর ঘুমাতো কোন জমিদারির পালঙ্ক নয়, ছোটবেলা থেকে ধুলার পরে ঘুমাতো। ভজন জগতে নামলে রাজ পালঙ্ক।
মাটিতে ঘুমাবে, শুধু মাটিতে ঘুমাবে নয়, 24 ঘন্টায় একবার আহার করে। মনে রেখো মা, প্রথমেই বলেছি রঘুনাথের চরিত্র শুনলেই বুঝতে পারবে কৃষ্ণ ভজন কি করে করতে হয়। ভজনে নামলে বেশি আহার নয়, সকালবেলা খাবে, 9টার সময় খাবে, দুপুরবেলা খাবে, বিকালে খাবে, সন্ধে খাবে, রাতে খাবে। ভক্তি জগতে নয়, 24 ঘন্টায় হরিদাস ঠাকুর একবার আহার করত। আর ওই ছোট্ট রঘুনাথ হরিদাস ঠাকুরকে অনুকরণ করে একবারই আহার করত। ভজনে নামলে বাবা আহার কম, নিদ্রা কম, আর বিশেষ করে তো বাবা দিবা নিদ্রা নয়। শাস্ত্র বিধান দিচ্ছে দিবা নিদ্রা নিষিদ্ধ, ভজন জগতে নেমেছো যদি। আজকে রঘুনাথকে দেখে হরিদাস ঠাকুর বলছে বাবা তুই একটু বড় হ, বড় হলে তুই এইগুলো অনুকরণ করবি না। গুরুদেব এখন থেকে যদি হরি বল, এখন থেকে যদি আপনাদের অনুসরণ না করি আমার তো চৈতন্য হবে না। পাঠ শেষ করে ফিরে গেল রঘুনাথ বাড়িতে। আর গুরুমন্ত্র বীজ যখনই শরীরে প্রবেশ করেছে আরো উন্মাদ কৃষ্ণ নামে, আরো পাগলের মতো হয়ে গেল রঘুনাথ। যেমন আমার চৈতন্য মহাপ্রভু তো জন্ম থেকে বাবা নাস্তিক ছিল, কিন্তু যখনই বাবার পিণ্ডদান করতে গেল গয়াধাম, আর সেখানে গিয়ে ঈশ্বরপুরীর কাছ থেকে যখনই দীক্ষা মন্ত্রটা নিল তখনই বাবা কৃষ্ণ নামে পাগল হয়ে গেল। রঘুনাথও দীক্ষা নেবার পরে পাগল 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 ভাব। বাড়িতে গেছে ঠিক, যেখানে বাবা খোল করতাল বাজে ও রাতের অন্ধকারে বেরিয়ে চলে যায়। আবার প্রজারা খুঁজে খুঁজে রঘুনাথকে ধরে আনে। যদি রাস্তা থেকে একটা বৈষ্ণব যায় ও রঘুনাথ ঘর থেকে বেরিয়ে সে বৈষ্ণবের পিছনে চলে যায়। যদি কোথাও গীতা ভাগবত পাঠ হয় ও সেখানে বসে থাকে চুপচাপ। আবার প্রজারা ধরে আনে। বাবা জ্যাঠা বিরক্ত হয়ে গেল। জমিদারের ছেলে হয়ে লাজ লজ্জা নেই, সবার মাঝখানে বসে হরিনাম শোনে, সবার মাঝখানে বসে ভাগবত শোনে, সবার মাঝখানে দাঁড়িয়ে হরিনাম করি। এই কে আছিস দাঁড়ি প্রহরী, ওই রঘুনাথকে ঘরে বন্দি করে রাখ। কৃষ্ণ ভোলাবে বলে বন্দি করেছে। হরি বল। রঘুনাথ কাঁদিয়ার বলে পিতা গো, ভালো করেছে তুমি বোধহয় জানো না, নিরজন জায়গা না হলে কৃষ্ণ ভজন হয় না। কি বাবা হয় নামের মালাতে আমরা নাম করি ঠিক, ওটা লোকের নাম শোনানো হচ্ছে, দেখানো হচ্ছে, আসল ঘরে নাম হচ্ছে। আসল ঘরে নাম করতে গেলে দরজা বন্ধ করো। ওই হৃদয়ে কৃষ্ণ মূর্তি অঙ্কন করে, যদি কুল কুণ্ডলী জাগরিত করে, ওই ধ্যানের দ্বারা চোখ খুলে দিয়ে যদি একবারে জপের মালা হাতে নিয়ে জপতে পারো, তোমার অনায়াসে রাধা গোবিন্দ যুগল দর্শন ডাকারের মতো ডাকিতে পারি আমার ভগবান কি থাকিতে। রঘুনাথ বলে উঠলেন ঠিক করেছো জেঠু, তুমি এই যে আমার ঘরের শিকল দিয়ে বেঁধে রাখলে না, এতে আমার ভজনটা ঠিক হবে।
কোনো দুঃখ নেই, ভালো করেছ। রঘুনাথ বন্দী হলো। এক সপ্তাহ হয়ে গেল, প্রজারা যা খেতে দেয় রঘুনাথ খায় না। হিরণ্য খবর পেয়েছে, গোবর্ধন খবর পেয়েছে, বাবা জ্যাঠা ছুটে এসেছে। রঘুনাথ, শুনলাম তুমি নাকি খাওয়া দাওয়া করছো না। কঙ্কাল সার দেহ হয়ে গেছে রঘুনাথের। কে গো, কৃষ্ণ ভক্ত হলে কি মোটা সোটা হবে? ভালো মন্দ খাবে, খেয়ে খেয়ে মোটা হবে না। দেখেছেন ষোড় গোস্বামী ওদের ছবিগুলো দর্শন করেছেন? দেহের হাড়গুলো গোনা যাবে। ভজন অত সোজা নয়। হরিদাস ঠাকুরের সমাধি যখন দিতে গেল মহাপ্রভু জগন্নাথ ধাম লীলা চলে, দেহের হাড়গুলো গড়ছিল শুধু। 24 ঘন্টায় 3 লক্ষ নাম মানে মুখের কথা নয়। তা সেই কঙ্কালে দেহটা ছিল শুধু। রঘুনাথ অনাহারে 1 সপ্তাহ, একদিন না খেলে কত কষ্ট হয়। 1 সপ্তাহ কিছু খাইনি, শুধু বসে বসে আমি কি তারে পাবো না, শুধু পাগল পাগল ভাব। কৃষ্ণ ভক্তরা তো পাগলই হয় গো, উন্মাদের মতো দেখতে হয়। তাই হিরণ্য এসে বললেন, রঘুনাথ কি করেছো তুমি? চেহারাটা জমিদারের বাড়ির ছেলে হয়ে। আচ্ছা ঠিক আছে রঘুনাথ, তোমার এই কষ্ট আমি সহ্য করতে পারছি না। রঘুনাথ বলতো বাবা, কি চাস আমার কাছে? দেবে দেবে জেঠু, আমি যা চাইবো তোমার কাছে দেবো বাবা, দেবো। কিন্তু তোর এই কষ্ট আমি দেখতে পাচ্ছি না। বল বাবা, বল কি চাস? দেবো, আমি কথা দিলাম। তুই একবার বল। ওই রকম করে নয়, ত্রিসত্য করো জেঠু, যা চাইবো দেবে। ঠিক আছে রে বাবা, ত্রিসত্য করলাম। বল কি চাস? তুমি কিন্তু আমার কাছে প্রতিশ্রুতি দিয়েছো দেবে, তাহলে দাও। পাগলের মতো ভাবতো, তাহলে দাও জেঠু। কৃষ্ণ এনে দাও, কৃষ্ণ এনে দাও, আমি বলবো মনে
এনে দেবে আমার কৃষ্ণ। বলবো আমি কৃষ্ণ জেনে এনে দাও আমায় কৃষ্ণ বলদেব আচার্য গুরুদেব খবর পেয়েছে, ছুটে এসেছে। রঘুনাথ, তুমি কি পাগল হয়েছ? খাওয়া দাওয়া বন্ধ করে কৃষ্ণ কৃষ্ণ বলে কেন কাঁদছ? বন্ধ করো তোমার এই কৃষ্ণ নামের ভূত। কৃষ্ণ বলে কাঁদলে তুমি পাবে না কৃষ্ণ। না গুরুদেব, আমার কথা বলবো না। আমি যদি কৃষ্ণ না পাই, আমি এই দেখে প্রাণ রাখবো না। রঘুনাথ শোন বাবা, সেই কৃষ্ণ তো কলিযুগে গৌর হয়ে এসেছে। রাধা কৃষ্ণ এক আত্মা দুই দেহ ধরি, অনন্য বিলাস রস আস্বাদন করি। এই দুই ভাবে চৈতন্য গোসাই, ভাব রস আস্বাদিতে দোহে এ কোঠায়। সেই রাধা কৃষ্ণ দুতনু এক হয়ে গৌর হয়েছে। তুই গৌর বলে কাঁদ। গুরুদেব, গৌর বলে কাঁদবো, গৌর আছে কোথায়? বলে কেন? নবদ্বীপের মাটিতে। যাবি? যাবো, চলো গুরুদেব। গুরুদেব বাবা জ্যাঠা সঙ্গে নিয়ে গেল নবদ্বীপে গৌর দর্শনে। আর গিয়ে বাবা সেখানে শুনলো আমার মহাপ্রভু 24 বছর বয়সে সন্ন্যাস নিয়েছে। দর্শন হলো না, কিন্তু কিছুদিন পর সংবাদ পাওয়া গেল শান্তিপুরে অদ্বৈত আচার্যের ঘরে আমার প্রভু এসেছিল। আর যখনই গোবর্ধন আর হিরণ্য খবর পেয়েছে, সঙ্গে সঙ্গে ওই ছেলে রঘুনাথকে সঙ্গে নিয়ে গিয়ে দাঁড়িয়েছিল আমার মহাপ্রভুর চরণে। আর সবাই গিয়ে ওই পঞ্চাঙ্গ প্রণাম, ছোট্ট রঘুনাথ একেবারে মহাপ্রভুকে দেখে দণ্ডবত প্রণাম, শুয়ে পড়ে প্রণাম। আর যেই না প্রণামটা করেছে, সঙ্গে সঙ্গে হাতটা ধরে আমার নিতাই চাঁদকে, দাদা ও দাদা, একটা কাজ করো, তুমি আমার যে থালাতে প্রসাদী আমি পেয়েছি, ওই প্রসাদী একটু রঘুনাথকে দাও। কৃপা হয়ে গেল। প্রথম দর্শনে গৌর কৃপা হয়ে গেল। গৌর সেবা করে, গৌর ভজন করে। বেশ কিছুদিন রইল বাবা জ্যাঠার সঙ্গে রঘুনাথ। এইবার প্রভু বলছে, রঘুনাথ তুমি তোমার বাড়িতে ফিরে যাও, আমি এবার জগন্নাথ ধাম পুরী ধামে যাত্রা করব। রথযাত্রা আসছে তো আমাকে যেতে হবে। প্রভু আমাকে তুমি সঙ্গে নেবে না? না রঘুনাথ, এখনো তোমার শেষ সময় হয়নি। কি গো মায়েরা, এত প্রেম এত ভক্তি থাকা সত্ত্বেও প্রভু বলছে এখনো সময় হয়নি। আর আপনাদের আমাদের কি সময় হয়েছে বলে মনে হয়? গৌরী কৃপা তো সোজা নয়। আজকে রঘুনাথকে বলছে, রঘুনাথ বাড়ি ফেরো। না প্রভু, আমি তো সব ত্যাগ করে এসেছি। না রঘুনাথ, এখনো তুমি কিছু ত্যাগ করোনি। বৈরাগ্য ধারণ করতে গেলে তুমি মর্কট বৈরাগ্য ধারণ করো না। মর্কট বৈরাগ্য মানে বিষয়ে থেকে, বিষয়ে আসক্তি থেকে যে তুমি ভগবানের ভজন করবে, হবে না। অত সোজা নয়। বিষয়ে অনাসক্তি দেখাও। তার থেকে বড় হয়েছ, পড়াশোনা করেছ, বাবার জমিদারি দেখভাল করো। না প্রভু, আমি ওই জমিদারিতে ফিরতে চাই না। শোনো রঘুনাথ, আমার কথা তোমাকে শুনতে হবে। ফিরে যাও তোমার ঘরে। যেদিন সময় হবে তোমার, তোমাকে আসতে হবে না আমার কাছে, আমি তোমাকে টেনে নেব।
তোমাকে আসতে হবে না, আমি নেব তোমাকে টেনে, এখন চলে যাও। ঠিক আছে প্রভু, তুমি যখন বলছো আমি আসছি। রঘুনাথ নদী পার হয়ে ফিরছে নিজের আদি সপ্তগ্রামে। ফিরতে ফিরতে হঠাৎ দেখতে পেল কত ভক্তরা সব নৌকায় চড়ে যাচ্ছে। কোথায়? পানিহাটির মেলায়। পানিহাটির মেলায় যাচ্ছে। ও ভাই, রঘুনাথ ডাকছে, ভাই তোমরা যাচ্ছ কোথায় গো? বলে কেন? আমরা যাচ্ছি সবাই পানিহাটিতে। পানিহাটি? চলো আমিও যাব তোমাদের সঙ্গে, দেখি ওখানে কি হয়। নিশ্চয়ই সাধু সঙ্গ হবে, ভক্ত সঙ্গ হবে, চলো আমি যাব। আর যেই না গিয়ে দাঁড়িয়েছে, আর নিতাই চাঁদ ওইখানে দাঁড়িয়ে আছে তো, আর রঘুনাথ গিয়ে নিতাই চাঁদকে যেই না দণ্ডবত প্রণাম, সঙ্গে সঙ্গে নিতাই চাঁদ বলে উঠলেন, আরে চোর 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 চোর। রঘুনাথ তো চমকে উঠেছে, আমাকে চোর বলছে, সবাই তো চেনে, জমিদারের ছেলে। আরে আমাদের নিতাই চাঁদ রঘুনাথকে চোর বলছে কেন? কি চুরি করেছে? করেছে ও চুরি। রঘুনাথ করজোর করে বলছে, প্রভু আমি কি চুরি করেছি? করনি, তুমি তো আমাকে ডিঙিয়ে গিয়ে আমার ভাইয়ের কাছে যেতে চেয়েছো, অত সোজা না। ওগো রঘুনাথ, এই জীবনে জানা নিতাই চাঁদের করুণা না পাও, এই জীবনে কোনোদিনই আমার ভাইয়ের কৃপা পাবে না। তাই তো আমার ভাই তোমাকে আবার সংসারে যেতে বললো। আগে নিতাই কৃপা পেতে হবে, তারপরে গৌর কৃপা হবে। আরে গৌর কৃপা হলে তবে ব্রজধামে বাস করিতে পারবে। তুমি ঘোর অন্যায় করেছো, তাই অন্যায়ের জন্য তোমাকে শাস্তি নিতে হবে। রঘুনাথ মাথা নিচু করে বললেন, প্রভু বলো আমার কি শাস্তি দেওয়া হবে? তোমাকে দণ্ড দেওয়া হবে। কি দণ্ড? না, এই পানিহাটির মেলাতে যত যত ভক্ত আছে, তুমি তো জমিদারের ছেলে, অভাব কিছু নেই, সবাইকে চিরা দধি তোমাকে খাওয়াতে হবে। চিরা দধি বাবা, যারা পানিহাটির মেলাতে গেছেন, দর্শন করেছেন, সেখানে ভক্তদের বাবা যেন অন্নকূট হয়। যেমন গিরি গোবর্ধন পূজা যখন হয়েছিল অন্নকূট হয়েছিল, ওই রকম রঘুনাথ জমিদারিতে খবর দিল, বাবা জ্যাঠা, মানে এদের তো অর্থের অভাব নেই, মানে যত যত দোকানে চিড়ে দই মিষ্টি চিনি ছিল সব দোকান থেকে এনেছে। বাবা যেন অন্নের কূট হচ্ছে, মানে চিড়ের বাবা যেন পাহাড় বসেছে, দধির পাহাড় বসেছে। মানে এত এত ভক্তরা সবাই বাবা জলে নেমে পর্যন্ত প্রসাদ পাচ্ছে। আর এই জায়গাটাকে বলা হয়, এই যে রঘুনাথকে দণ্ড দেওয়া হলো বলে এটাকে আবার একটা নাম দেওয়া হয়েছে দণ্ড মহোৎসব। দণ্ড মহোৎসব। তো এইবার রঘুনাথ সংসারে ফিরল। সংসারে ফিরে এইবার বাবা যেটা মনে মনে করছে, দাঁড়াও, ছেলের মাথা থেকে কৃষ্ণ ভূতটা নামাতে হবে। কি করে নামাবো? কাঁধে একটা জল চাপাতে হবে। ও মায়েরা, জল চাপানো মানে বোঝো তো? এটা আমার কথা নয়, আগেকার দিনে ঠাকুমাদের কথা। এই যেমন গরুর কাঁধে জল চাপিয়ে দিলে ছটফট করতে পারে না, ঠিক ছেলেরা যখন উৎপাত করে বলে কাঁধে জল চাপাও, মানে ওকে বিয়ে দাও। আর বিয়ে দিলে দেখবে ও বেটার মাথা থেকে ওই কৃষ্ণ ভূতটা নেমে যাবে। দেখাশোনা করা হলো, আর দেখে দেখে এমন একটা মেয়ে হলো যার নাম হচ্ছে রত্নাবতী। শুভ দিন শুভ কোণে রত্নাবতীর সঙ্গে বিয়ের আয়োজন হলো। আর বিবাহের পরের দিন হচ্ছে কাল রাত্রি, তারপরের দিন হচ্ছে ফুলসজ্জার রাত। কি গো, ফুলসজ্জার রাতে বাবা স্ত্রী কান্নাকাটি করে। এ জায়গায় উল্টে গেছে, রঘুনাথ বসে বসে কাঁদছে ঘরে। স্ত্রী গিয়ে জিজ্ঞাসা করছে, হ্যাঁ গো কাঁদছো কেন? তোমার কি আমার পছন্দ নয়? বলো। বলে, সে কি গো, তুমি তো স্বর্গের অপ্সরার মতো দেখতে, পছন্দ হবে না কেন? কিন্তু তুমি কি জানো আমার বাবা মা তোমার সঙ্গে কেন আমার বিয়ে দিয়েছে? রত্নাবতী বলছে, খুব জানি, তোমাকে একজনকে ভোলাবার জন্য। বলে, সেটা কি জানো? বলে, না সেটা জানি না। বাবা বলল, তুমি নাকি একজনকে খুব ভালোবাসো, তাকে ভোলাতে হবে আমার, ওই জন্য বিয়ে দিয়েছে।
রত্নাবতী পারবে না এই জীবনে আমার দেহে প্রাণ থাকতে তাকে তুমি ভোলাতে পারবে। স্বামী, যার জন্য তুমি এত কষ্ট পাও, যার জন্য তুমি আজকের আমাদের বাসর ঘরেও কাঁদছো, বলো না সে কে? পারবে? পারবে? তার কাছে আমায় পাঠাতে পারবে? তাকে আমার কাছে এনে দিতে পারবো? পারবো স্বামী। আমি তোমার স্ত্রী নয়, আমি তোমার বউ নয়, আমি তোমার সহধর্মিণী। তোমার ধর্মের কাজে আমি সাহায্য করব। আমার মনে ইচ্ছা তুমি ভজন করবে, আমি পাশে বসে চন্দন ঘষে দেব, তুলসী চয়ন করব। তো সেটা তো আমার আর হলো না। আমি কথা দিলাম এই ফুলসজ্জার ঘরে আমি তোমাকে তার কাছে পাঠাবো। বলো সে কে? কাকে তুমি এত ভালোবাসো, যার জন্য খাও না, ঘুমাও না, শুধু কাঁদো? বেশ রত্নাবতী, কই তোমার হাতটা আমার মাথায় দিয়ে পরশ করে বলো তো আজকের আমি যা চাইবো তুমি দেবে? কথা দিলাম স্বামী, তুমি আমার কাছ থেকে যা চাইবে, যদি আমার প্রাণও চাও আমি হাসতে হাসতে তোমার মতো স্বামীর চরণে আমার প্রাণও দিতে পারি। রত্নাবতী, 3 দিনের দেখাই তুমি আমায় এত ভক্তি শ্রদ্ধা করো। বেশ তাহলে দাও, যার জন্য আমার মন এত আকুলি, যার জন্য আমি এত কাঁদি, যার জন্য আমার বাবা মা তোমার সঙ্গে বিয়ে দিয়েছে, আমি তোমার সঙ্গে সংসার করতে পারি না। রত্নাবতী, বলতে পারো তুমি এত ভালোবাসো, এই রাতের অন্ধকারে তুমি আমার ঘর থেকে বের করে দাও। আমি যাকে ভালোবাসি নামটা শুনবে সে কে? রত্নাবতী ভেবেছিল বোধহয় কোনো নারী টারি হবে, সেটা ভাবারই কথা, কিন্তু না। এই রঘুনাথ কোনোদিন তো নারী বদনই দেখতে চায় না। রত্নাবতীকে বলছি, রত্না, যাকে আমি এত ভালোবাসি, যার জন্য আমার মন এত ছটফট করে, যার নাম হলো কৃষ্ণ। রত্নাবতী গো, তুমি কি নাম বলছো? আমায় বলে না আমি কোথায় গেলে, কোথা গেলে কৃষ্ণ দর্শন পাব। স্বামী, এক কাজ করো, এখন তো বাবা মা সব প্রজারা ঘুমাচ্ছে, নাও এই রাতের অন্ধকারে পিছনের দরজা খুলে দিচ্ছি, তুমি চলে যাও তোমার কৃষ্ণের কাছে। রত্নাবতী, তুমি ভেবে বলছো তো সারা জীবনে আর তুমি আর আমি এক হব না? কোনদিন তোমার সঙ্গে আমার আর দেখা পারবে তো? কেমন সহধর্মিনী দেখো, 3 দিনের পরিচয়। রত্নাবতী বলে উঠেছিল, সাধু এই 3 দিনের স্মৃতিটুকু নিয়ে আমি সারা জীবনটা কাটিয়ে দেব, কিন্তু আমি চাই তুমি যাকে এত ভালোবাসো চলে যাও, চলে যাও রত্নাবতী। আমি চলে যাই ওগো রত্না,
রত্নাবতী বললেন স্বামী একবার তুমি দাঁড়াও, শেষ বেলার মতো স্বামীর চরণে প্রণাম, আশীর্বাদ করে যাও, তুমি কৃষ্ণ পাবে। আর যদি পেয়ে যাও এই দাসীর নামটা একবার তার চরণে আমার জীবন নদী নাইয়া হাসি রত্নাবতী হাসি। আমার ভবের খেলা সঙ্গ হরি দিও পার করিয়া আমার জীবন নদীরে নাইয়া। চলে যাচ্ছি রত্না, কেঁদো না, জীবন নদী তোমার চোখের জলে আমার পথ চলো। নাইয়া আমি তোমার মতো ঘরণী যেন পাই জনমে। আমার ভবের খেলা তুমি কেঁদো না, তোমার চোখের জল আমার পথ চলো। বুঝি বেঁধেছিলাম আশা বুঝি বেঁধেছিল বুঝি নাই তা অচলে হবে গো আমার যাওয়ার বেলা আমার নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। জীবন তরে দয়া চিরজনমের মতো রঘুনাথ ওই রত্নাবতীকে ফেলে ছুটে চলল জগন্নাথ ধাম পুরী ধাম। আর ওই জগন্নাথ ধামে গিয়ে লোকের দাঁড়ে দাঁড়িয়ে বড় লোকের ছেলে হয়ে বাবা মা যখন সংবাদ পেল রঘুনাথ সংসার ছেড়ে জগন্নাথ ধামে আছে,
স্ত্রীর কাছ থেকে ফুলসজ্জা রাতে চলে গেছে, পালিয়ে গেছে, ধরে রাখতে পারেনি, কিন্তু ধরে রাখবার জন্য ছেলেকে বিয়ে দিয়েছিল, পারলো না। এইবার বাবা জ্যাঠা অর্থ, অন্ন, বস্ত্র পাঠায়, আর সেগুলো রঘুনাথ পুরী ধামে দান করে। যারা খেতে পায় না, ভিখারি, গরিব, দুঃখী, তাদেরকে অন্ন দান, বস্ত্র দান, অর্থ দান করে। কিন্তু প্রভু একদিন খবর পেয়ে স্বরূপ দামোদরকে বলেছিল, স্বরূপ, রঘুনাথকে গিয়ে খবর দিয়ে দাও, এগুলো আমি পছন্দ করি না। ওকে বলে দিও, ওর বাবা জ্যাঠা অন্নদান, বস্ত্রদান, অর্থদান করে, কিন্তু ওর বাবা মার হৃদয়ে অহংকার। আমি জমিদার, আমি গরিব দুঃখীদের দেখি, এগুলো আমার পছন্দ নয়। রঘুনাথের কানে যেই গেল, রঘুনাথ খবর পাঠালো বাবা জ্যাঠাকে যেন কেউ কিছু আর পুরী ধামে না পাঠায়, বন্ধ করে দিল। রঘুনাথ লোকের দ্বারে দ্বারে মাধুকুরি করে প্রসাদ পায়। মহাপ্রভু খবর পেল, স্বরূপ দামোদরের দ্বারা খবর পাঠালো, রঘুনাথকে গিয়ে বলো ও লোকের দ্বারে দ্বারে অযাচিত ভাবে চেয়ে খাবে, আমি পছন্দ করি না। ভিক্ষাও বন্ধ করে দিল। এইবার কি হবে? আনন্দ বাজারে বসে আছে রঘুনাথ, আর কিছু চায় না। যারা গেছেন জগন্নাথ ধাম, পুরী ধাম, প্রসাদ বিক্রি হয় যেখানে আনন্দ বাজার, ওইখানে বসে আছে রঘুনাথ। কিন্তু চাওয়া নিষিদ্ধ, প্রভু রেগে যাবে, চাইছে না। কেউ যদি যেতে যেতে ভিখারি বলে, জমিদারের ছেলে, কি গো, ক টাকা ব্যাংকে আছে, তোমার এত অহংকার, কত বড় লোক তুমি, তোমার এত অহংকার, জমিদারের ছেলে হয়ে তার দুর্দশা দেখো। যারাই ভক্ত হয়েছে সবকিছু ত্যাগ করে দিয়ে পথের ভিখারি হয়েছে। রঘুনাথ বসে আছে, আর যেগুলো বিক্রি হচ্ছে না ভিখারি মনে করে, একটা তো বহির্বাস আর অন্তর্বাস পড়ে আছে, ভিখারি মনে করে দুটি করে খেতে দিয়ে যাচ্ছে, সেইটুকু রঘুনাথ খাচ্ছে। মহাপ্রভু স্বরূপের দ্বারা আবার খবর পাঠালো, স্বরূপ, রঘুনাথকে খবর দিও, ওই যে আনন্দ বাজারে বসে ভালো ভালো প্রসাদ পায়, ওগুলো আমার পছন্দ নয়। কি গো, অত সোজা নয়, ঘষে মেজে দেখবে না, তুই আমার কি আমার নয়, দেখিও কি করে। এটাও কেড়ে নিল, তাহলে খাবে কি ছেলেটা? ভিক্ষা নিষেধ, কারোর কাছে চাওয়া যাবে না, আবার কেউ দিলেও খাওয়া যাবে না, তাহলে কি করবে? ওই যে জগন্নাথের রান্নাঘর আছে, ওই রান্নাঘরের পাশে দেখবে নালা আছে না, বসে বসে রঘুনাথ কাঁদে। খাওয়া তো যাবে না কারোর কাছ থেকে কিছু চেয়ে, কিন্তু কতদিন থাকবে না খেয়ে? আর কৃষ্ণ ভজনও তো হবে না যদি একটু না খায়। হঠাৎ দেখে রঘুনাথ ওই নালা দিয়ে জগন্নাথের পচা গলা পোকা হয়ে গেছে, সেই প্রসাদ ভেসে যাবে। খিদের জ্বালায় রঘুনাথ ওই পচা গলা প্রসাদ তুলে, প্রভু আর যে পাচ্ছি না সহ্য করতে, বড্ড খিদে, বড্ড খিদে পেয়েছি। গৌরে হে তুমি নাকি কৃপা
ওই পচা গলা পোকা হয়েছে, প্রসাদটা ধরেছে, রঘুনাথের চোখের জল প্রসাদ দানো ধুয়ে যাচ্ছে। প্রভু অন্য খিদে পেয়েছে, আর পাচ্ছি না। এইবার রঘুনাথ ওই পচা গলা প্রসাদটা সবে মুখে দিতে যাবে, আর গৌরহরি পিছন থেকে এসে রঘুনাথের হাতটাকে চেপে ধরেছে। রঘু কে? পিছনে তাকিয়ে দেখলো প্রভু দাঁড়িয়ে। গৌরহরি, তুমি এসেছো, তুমি এসেছো প্রভু। আমি যে বড় কাঙাল, এতদিন ধরে বসে আছি, তুমি কোনোদিন আমার সঙ্গে দেখা করো, আর আমি যখনই তোমাকে দেখতে যাই তুমি লুকিয়ে পড়ো, কেন জানি না। আর আজকের আমার হাত ধরলে কেন? এটাও বুঝি আমায় খেতে দেবে না? না রে না। ওরে রঘুনাথ, ওরে দে দে তোরে প্রসাদ আমায় দে। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। হরি রঘুনাথ, হরি জগতে সবাই আমার ভালোবাসে বটে, কিন্তু তোর মতো করে এমন নয়নের ঝালে, এমন নয়ন ঝালে নিতাই গৌর প্রেমানন্দে হা গৌরী বলি, হা গৌরী বলি এমনই কোটি আমায় কেউ ডাকে না রে। আমি ভক্তের প্রসাদে বড় ভালো, আমি ভক্তের প্রসাদে বড় বড় ভালো ভালোবাসি। তাই তো ভক্তের কাছে হরি বল, হরি বল, হরি বল। ছুটে নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। আসি। আমি যে ভক্তের প্রসাদে বড় বড় ভালো ওরে রঘুনাথ রে, আমি যে ভগবান হয়ে
একেবারে ডাকার মতো করে নয়নের জলে নয়নের জলে গৌরী কৃপা করো বলে ডাকিতে তো বড় ভালো বাসি ওরে দে দে রঘুনাথ তোর ওই প্রসাদ দে তোর প্রসাদ দে অশাসা গৌরী পচা পোকা হয়ে গেছে ওরে রঘুনাথ রে প্রসাদে কোনোদিন পচে না ওরে প্রসাদে প্রসাদ ওরে ভগবান যখন সেবা করে হয় প্রসাদ আরে ভক্ত যখন প্রসাদ সেবা করে সেটা হয় মহাপ্রসাদ আমি ভক্তির ঠোবার ভালোবাসি তাই গৌর করি ভক্তের দাঁড়ে ছুটে আসি আমি ভক্তের প্রসাদে বড় ভালো প্রভু আমার আগেবারে রঘুনাথের বদনে দেয় আরে রঘুনাথের বদনে থেকে মহাপ্রসাদ নিজে প্রসাদে পাই বলল রঘুনাথ রে আমি আমার জগন্নাথকে ভালোবাসি বটে কিন্তু তোর মতো করে এমন করে ভালোবাসি না কেমন কেমন গৌর চরণে আছাড় খেয়ে বলল গৌর কৃপা হয়ে গেল রঘুনাথে কি চাস রঘুনাথ প্রভু আমি বৃন্দাবনে রাধা কুণ্ডের তীরে রাধারানীর চরণ ভজতে চাই বেশ চলে যা বাবা তুই রাধা কুণ্ডের তীরে চলে গেল রঘুনাথ রাধা কুণ্ডের তীরে 24টা ঘন্টা ওই হৃদয়ে চাপড় দিয়ে শুধু হারাই হারাই বলে কাঁদে কোথায় গেলে আমি রাধা কৃপা পাবো এইবার হৃদয়ে চাপড় দিয়ে শুধু রাধে রাধে বলে কাঁদে প্রখর রোদ রোদেতে শয়নে পড়ে শুধু রাধে বলে কাঁদে রাধারানী আর থাকতে পারলো না নিজের মন্দির ত্যাগ করে ভক্ত পড়ে আছে রোদে আর নিজের উড়নিটা নিয়ে এসে বাবা আচ্ছাদন করে ভক্তের যাতে কষ্ট না হয় আচ্ছাদন করে দাঁড়িয়েছে যেই না ছায়া হয়েছে রঘুনাথ তাকিয়ে দেখছে সুন্দর রমণী কে মা তুমি
সে কি রে, আমাকে পাওয়ার জন্য কতদিন ধরে বসে কাঁদছিস, আমায় চিনছিস না? আমি বুঝতে পারছি না তুমি কে। আমি তো সেই করুণাময়ী, প্রেমময়ী, কৃপাময়ী। আরে ভক্ত যদি রাধে বলে কাঁদে আমি কি থাকতে পারি? কৃষ্ণ বলে কেউ কাঁদলে বাবা বিচার হবে। চিত্রগুপ্ত বিচিত্রগুপ্তকে খাতা দেখতে বলবে, ভক্ত কি করেছে দেখতো। কিন্তু রাধে বলে যদি কেউ কাঁদে ওর কোনো বিচার হয় না। যত পাপ করো না কেন সব অপরাধ ক্ষমা যদি রাধা চরণের দাস হও। রাধা বলে যদি কেউ কাঁদতে পারো। জানো বৃন্দাবনে এত হনুমানের উৎপাত, একটা হনুমান ফসল নষ্ট করে দিচ্ছে, একটা বড়লোক মানুষ তা সেই হনুমানটা বন্দি করে রেখেছে। আর হনুমানটাকে অন্যান্য হনুমান ছাড়াবার চেষ্টা করছে কিন্তু পাচ্ছে না, তো দড়ি দিয়ে বেঁধে রেখেছে ঘরে। আর হনুমানটা এত বুদ্ধিমান, ঘরে বসে হারাই হারাই বলে কাঁদছে। বর্ষানায় আছে রাধারানী, আর বৃন্দাবনে বসে হনুমানটা কাঁদছে, বানরটা কাঁদছে। আর রাধারানী বর্ষানায় বসে বসে ললিতাকে বলছে, ললিতা আমায় রাধে রাধে বলে কাঁদে। ললিতা এসে খবর নিয়ে গেল কেউ কাঁদছে না, একটা হনুমানকে বেঁধে রেখেছে সেই বেটা কাঁদছে। রাধারানীর কাছে গিয়ে খবর দিল, রাধে তোর চিন্তার কারণ নেই, ও কোনো অন্য কেউ নয়, মানুষ নয়, ও একটা হনুমান। রাধারানী হেসে উঠল, রে হনুমান হোক আর যেই হোক রাধে বলে কেঁদেছে। এই জগতে যে একেবারে হারাই হারাই বলে আমি রাধারানী করুণাময়ী প্রেমময়ী হই, আমি কি আর থাকতে পারি? আমি মন্দিরে যেখানে থাকি না কেন আমি তৎক্ষণাৎ সেই ভক্তের সামনে হাজির হয়ে যাই। ওরে ললিতা যে জন্য রাধে বলে একেবারে কাঁদিতে পারি, আমি ভগবান হয়ে তার কাছে বাধা পড়ে আজকে রঘুনাথ বলছে, তুমি যদি আমার সেই প্রেমময়ী হও তাহলে তুমি একা কেন? আমি তো একা দেখতে চাই না, আমরা যুগল দেখতে চাই। এসো তুমি আমার সামনে। রাধা কুণ্ডের তীরে ওই দামোদর নিয়ম সেবানো আসে, হারাধে হারাধে বলে কেঁদে রাধা গোবিন্দকে যুগলে ডেকে আনলো। এইবার ওই রাধা কুণ্ডের তীরে রঘুনাথ সাক্ষাতে রাধা গোবিন্দ কৃপা পেল। তাহলে নিতাই চাঁদের করুণা হলো, গৌর কৃপা হলো, গৌর কৃপা হতে ব্রজে বাস হলো। সেই ব্রজে গিয়ে রাধা গোবিন্দের যুগল দর্শন। শ্যামের বামে শ্যামের বামে শ্যামের বামে দাদা গেল নবীন কিশোরী গো। ও শ্যামের বামে দাদা এলো নবীন কিশোরী। শ্যামের বামে দাঁড়াইল নবীন কিশোরী গো। ওই শ্যামের বামে দাদা এলো নবীন কিশোরী। ললিতা বিশাখারানী ওই দত্ত সহোদরী গো, দত্ত আস্তে সহোদরী। অমাইরা এবার বাড়ি যেতে হবে তো, বৃষ্টি হয়ে গেল, ঠান্ডা হয়ে গেল, এবার একটু সেবা। তবে হ্যাঁ, প্রত্যেকের জন্য আমার দাদা ভাই আজকে সেবার ব্যবস্থা রেখেছেন, প্রত্যেকে প্রসাদ পেয়ে যাবেন, কেমন? কেউ যেন অভুক্ত হয়ে যাবে না। চলেন দেখি, দুটো হাত তোলেন সবাই যাওয়ার সময়, সবাই একসঙ্গে। পদ্মের পাতা হে পাতায় দিচ্ছে পরোটা, ও পদ্মের পাতায় 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 বৃষ্টি করো তারি গো। পদ্মের পাতায় পাতায় দিচ্ছে করতালি। আগে এলো রাশে মাগে রাঙা। ওই চরণ মাধুরী গো, চরণ মাধুরী। নিতাই গৌর হরি বল। নিতাই গৌর হরি গৌর হরি বল, গৌর হরি বল। অমাইরা আমার সঙ্গে একটু গাইবে, গাইবে। দোহাদি তুলে বলি রে কৃষ্ণ না করবে রে তোর সকল মনস্কার। আমি আগে বলবো, পরে সবাই বলবে। হরে কৃষ্ণ
কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে বলো। বলে তবে যেতে হবে। এই হরি নামে বেঁধেছিল বহুরার নিতাই ভক্তগণের সঙ্গে নিয়ে সবাই নাচো সবাই। হরি নামে বেঁধেছিল বহুরার নিতাই ভক্তগণের সঙ্গে লয়ে হরে কৃষ্ণ নাম। পালন করি এই মহানাম ভজরে মনে হরে কৃষ্ণ নাম। নাচো প্রেমানন্দী বাহু তুলে নাচো রে মোর কৃষ্ণ বলে। কত পাপি তাপি তোরে গেল এই মহানামে মধুর নাম ছড়িয়ে দেব সকল গ্রামে। কত কাপি কাপি তোরে গেল মহানামে মধুর নাম ছড়িয়ে দেব সকল গ্রামে। শহর গিয়ে গাইব কৃষ্ণ নাম সে তাহারে বৃন্দাবন ধাম। প্রেমানন্দী বাহু তুলে নাচো রে মোর কৃষ্ণ বলে। নাচো দেব তাই গৌর হরি রাধে রাধে জপা করো কৃষ্ণ নামে রসে প্রিয়া। প্রসাদীটা খুলে দাও। রাধে রাধে